গীতায় ভগবান বলছেন আ ব্রহ্মা ভুবনাল্লোকে পুনরাবর্তি অর্জুন মামুপেত্তা তু কুন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। যে এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জায়গায় এই মৃত্যুটা রয়েছে। আসলে মৃত্যুটা মানে হচ্ছে এই শরীরের পরিবর্তন। প্রকৃত আমি বা আমরা যারা মারা যাচ্ছেন আসলে তারা মারা যান না, মারা যায় শরীরটা, নষ্ট হয় শরীরটা। আত্মা নিত্য শাশ্বত, তার কোনো মৃত্যু নেই। তিনি গিয়ে আরেকটা শরীর ধারণ করেন। আর এই যে শরীর নষ্ট হওয়া, মৃত্যু হওয়া, আবার জন্মগ্রহণ করা, এই বিষয়টা এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বদাই রয়েছে। তাই বলছে যে আ ব্রহ্মা ভুবনাল্লোকে পুনরাবর্তি অর্জুন। ভগবান অর্জুনকে বলছেন যে এই যে জন্ম মৃত্যু, মৃত্যু হবে আবার জন্মগ্রহণ করবে, আবার মৃত্যু হবে আবার জন্মগ্রহণ করবে, এই বিষয়টা একদম ব্রহ্মা পর্যন্ত রয়েছে। ব্রহ্মারও মৃত্যু হয়, শরীর নষ্ট হয়, কিন্তু বুঝতে হবে আত্মার কিন্তু কোনো বিনাশ নেই। ভগবান বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নাহং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে, এই আত্মার কোনো নতুন করে জন্ম হয় না। তাই বলছে ন জায়তে ন ম্রিয়তে, আত্মার কোনো মৃত্যু হয় না, এর উদ্ভবও হয় না, এর কোনো পুরাণও নেই, নিত্য শাশ্বত চিরনবীন। নষ্ট হয়ে যায় আমাদের শরীর, আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করে। এই মৃত্যুতেই আমাদের সব শেষ নয়, পরে আরও জীবন রয়েছে। আমরা শুধু এই জীবনটাকে নিয়ে চিন্তা করি আর ভবিষ্যতে চিন্তা করে টাকা, বাড়ি, ঘর, জমি, জায়গা, সম্পদ একত্রিত করবার চেষ্টা করি। কিন্তু আমরা শ্রেষ্ঠ প্রাণী, মনুষ্য দেহ পেয়েও আমরা ভীষণ বোকা। আমরা বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎ মানে শুধু এই জীবনটুকু নয়, এর পরেও আরও জীবন রয়েছে। তাই এই জীবনে যেটা শেষ হয়ে যায়, দেখুন মানব জীবনে অনেকেই, এই বাড়ির প্রভুর পিতা মাতা মারা গিয়েছেন, তারা কি তাদের ঘর বাড়ি সম্পদ টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারেননি? আমরাও নিয়ে যেতে পারবো না। কিন্তু আমরা কি করি, শুধুমাত্র সেই সম্পদ একত্রিত করছি বিশ্রামহীনভাবে। আরও সঞ্চয় করব, আরও সঞ্চয় করব, কিন্তু মৃত্যুর সময় সঞ্চয়ীকৃত কোনো সম্পদই পরবর্তী জীবনে নিয়ে যেতে পারছি না। আর ভাবছি এই জীবনটা এখানেই শেষ। আমার ডাক্তার, আমার ওষুধ, আমার বার্ধক্যে দেখবে কে, আমার অনেক টাকা পয়সা লাগবে, কিন্তু বুঝতে পারছি না এই জীবন শেষ হয়ে যাবার পর আরেকটা জীবন আছে, ভবিষ্যৎ এখানেই শেষ নয়। তাই টাকা পয়সা, সম্পদ, বাড়ি ঘর কোনো কিছু সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না। কিন্তু যে সম্পদ সঙ্গে করে নিয়ে যাওয়া যায়, আমরা সেই সম্পদ সঞ্চয়ের দিকে একদমই মনোনিবেশ করছি না। জানেন আপনারা কি সম্পদ নিয়ে যাওয়া যায়? যদি আমরা ভগবানের ভজনা করি, ভগবানের নাম করি, তাহলে সেই ভজনা আমাদের পরবর্তী জীবনকে ত্বরান্বিত করতে পারে, প্রকৃত সম্পদশালী করতে পারে পরবর্তী জীবনকে। তাই গীতায় ভগবান বলছেন অনন্যশ্চিন্তায়ন্তমং যে জানা পর্যুপাসতে তেষং নিত্যাভিযুক্তানং যোগক্ষমং বাহাম্যহম। অনন্য চিন্ত হয়ে যদি আমরা ভগবানের ভজনা করি, তাহলে আমাদের যা প্রয়োজন, যা দরকার, সেটা ভগবান সরবরাহ করেন এবং রক্ষা করেন।
কারণ বলছে যোগক্ষেম, যোগক্ষেম শব্দের অর্থ কি? রক্ষা করা, এবং বহম অহম, এবং বহন করে নিয়ে যান। আমার শরীর নষ্ট হয়ে গিয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু আমার ওই প্রকৃত সম্পদ ভগবানের ভজনা, ভগবানের নাম আমার পরবর্তী জীবনকে সুন্দর করবে, যাতে আমরা ভগবানের ভজনা করে ভগবত ধামে পৌঁছে যাই। তাই আমাদের ভগবানের ভজনা করা কর্তব্য। আর এই যে পরবর্তী জীবনও আছে, এটা আমরা জানি না বলে আমরা ভগবানের ভজনা করছি না, আমরা বুঝতে পারছি না। সেই বিষয়টাকে বুঝিয়ে দেবার জন্য আপনাদের আমি দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের একটা কাহিনী আপনাদের উপহার দিতে চাই, যে ব্রহ্মা কিভাবে যবন হরিদাস হয়েছিলেন। সেই ব্রহ্মা, চতুর্মুখ যে ব্রহ্মা, চারটে মাথার যে ব্রহ্মা, তিনি কি করে যবন হরিদাস হলেন এবং নামাচার্য হয়ে তার জীবন ধন্যাতি ধন্য করলেন। আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনটা কেমন, তাই আমরা ভজনা করি না, আহার নিদ্রা ভয় মৈথুন করে জীবন কাটিয়ে দিচ্ছি। আরেকটু বেশি টাকা, আরেকটু বেশি টাকা করে 5 ঘন্টার জায়গায় 8 ঘন্টা, 8 ঘন্টার জায়গায় ওভার টাইম করে 12 ঘন্টা ডিউটি দিচ্ছি। কেবল কাজ, কেবল কাজ, কেবল টাকা সংগ্রহ করতে হবে, কিন্তু বুঝতে পারছি না যে সেই টাকাটা আমার সত্যিকারের ভবিষ্যৎ নয়। তা বলে টাকা পয়সা সঞ্চয় করব না, এরকম কিছু নয়। সঞ্চয় করব, কিন্তু সেই টাকা পয়সা আমার সত্যিকারের ভবিষ্যৎ হতে পারে না। সত্যিকারের ভবিষ্যতের জন্য আমাকে ভগবানের ভজনা করতে হবে, ভগবানকে জানতে হবে আমাদের। ব্রহ্মা তো ব্রহ্মার পদে যারা বড় বড় পদে আসীন থাকেন তাদের একটু অহংকার হয়। পদের একটা অহংকার আছেই, স্বীকার করুক আর না করুক। তো মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো তিনি কৃষ্ণের নিত্য দাস। দাস মানে বোঝেন? ভৃত্য। খুব ইতর শব্দ ইউজ করলে চাকর। চাকরের কাজ শুধুমাত্র মালিকের সেবা করা। সে যে পদেই থাকুন না কেন তার কোনো অহংকার করা সাজে না, কারণ আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস, অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের। কিন্তু আমরা যখন কোনো পদে আসীন হচ্ছি তখন সেই পদের অহংকারে অহংকারিত হচ্ছি। আসলে সেটা কোনো অহংকার করবার বিষয় নয়। এই জগতে যে যে পদ পাচ্ছেন, যে সম্মান পাচ্ছেন, যে যে জায়গায় আছেন, সব কিছুই ভগবান দিয়েছেন, কৃপা পূর্বক দিয়েছেন। তাই ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মং বুধা ভাব সমুন্নিতা। অহং সর্বস্ব প্রভব, আমি সবকিছু দান করেছি। মত্ত সর্বং প্রবর্ততে, আমি সমস্ত কিছু প্রবর্তন করি। ইতি মত্তা ভজন্তে মাং, এটা যিনি জানেন, বুধা ভাব সমন্বিতা, তিনি প্রকৃত পণ্ডিত। আমরা মনে করি আমরা একটু পড়াশুনো শিখেছি, মন্ত্রী হয়েছি, বড় পদে আসীন হয়েছি, অনেক টাকা ধনী হয়েছি, তাই অহংকার হয়েছে। কিন্তু না, যাকে যা কৃষ্ণ দিয়েছেন ওগুলো কিছুই আমরা করিনি, আমাদেরকে কৃপা পূর্বক দেওয়া হয়েছে। তাই শুধু আমরা নই, যে লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, ইন্দ্র, এই যে দেব দেবতারা যে পদে আসীন রয়েছে না, এই পদগুলোও ভগবান স্বয়ং কৃপা পূর্বক দিয়েছেন। তাদেরকে এক একটা পদে বসিয়েছেন এই জগৎকে কি ভগবানের নির্দেশ মতন সমস্ত কিছু সরবরাহ করবার জন্য। আমরা বুঝতে পারছি না যে দেবতাদের সেবা পুজো করছি, দেবতাদের ভক্ত হচ্ছি, কিন্তু দেবতারাও ভগবানের নির্দেশে কাজ করছেন, তারাও ভগবানের ভৃত্য, আমরাও ভগবানের ভৃত্য। তাই আমরা দেবতা
শুধু নয়, সমস্ত মানুষকে দেবদেবীদের সম্মান করব, পুজো করব, কিন্তু ভক্ত হব ভগবানের। দেখুন, আরো সুন্দর করে আমরা বুঝতে পারবো ব্রহ্ম বিমোহন লীলা এবং ব্রহ্মা কিভাবে যবন হরিদাস হলো, এই কাহিনী থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা জানতে পারবো। অগাসুর বধ করে কৃষ্ণ বৃন্দাবনে সেই পৌগণ্ড লীলা করছেন। ছোট কৃষ্ণ বলরাম সেই গোবৎসদের নিয়ে বৃন্দাবনে চড়াতে যান। খুব আনন্দে তাদের দিন কাটে। তো একদিন কি হয়েছে, অগাসুর বধ করে তারা একটা যমুনার পাড়ে সুন্দর বনে এসেছে। কি সুন্দর বৃন্দাবন, পাখিরা সুন্দরভাবে কুঞ্জন করছে, আর সেই বৃন্দাবনের তরু লতা আর যমুনার জল যেন তালে তালে ছন্দে ছন্দে বইছে। পাখিরা সেই তালে তালে কুহু কুহু ডাকছে, একই তালে যেন লতা গুল্ম একদম মাথা নাড়িয়ে নাড়িয়ে প্রেমে হেলে দুলে নৃত্য করছে। এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। এখন আপনারা বলবেন, এখন গিয়ে তো আমরা কেবল ঘিঞ্জি কি সব দেখি, ধুলো ময়লা। কিন্তু শোনেন, বলছে সমস্ত কিছু আমরা জড়চক্ষু দিয়ে দেখতে পারবো না, আমরা জড় জগতের মানুষ। তাই আবরণ রয়েছে, যেমন আয়নায় ময়লা পড়লে ভালো করে দেখা যায় না, তেমনি আমরা কলুষতায় এতই আচ্ছন্ন, বৃন্দাবনের ওপরে একটা আবরণের ধুলো ময়লার আস্তরণ দেখতে পাই। প্রকৃত সেই বৃন্দাবনে এখনো বলরাম এবং কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সেখানে এখনো গোষ্ঠে গো বালকরা গাভী এবং বৎসদের চড়াচ্ছেন, পাখিরা কুঞ্জন করছে এবং বৃক্ষরাজি ওইভাবে তালে তালে মাথা দুলিয়ে নৃত্য করছেন, কিন্তু আমরা দেখতে পাই না। তো এইভাবে সুন্দর পরিবেশে কৃষ্ণ সকল গোপাল সখা গোপ সখাদের নিয়ে এসেছেন, কিন্তু সেই দিন বলরাম আসেনি। কেন? সেই দিন বলরামের জন্মদিন উপলক্ষে সে বাড়িতে রয়েছে, রোহিণী মাতা তাকে আসতে দেয়নি। তাই গোপ সখাদের নিয়ে কৃষ্ণই আছেন। এখন বন্ধুদের সঙ্গে কি করছেন, বন্ধুদের বাড়ি থেকে যখন বাচ্চাদের গোবৎসদের চড়াতে আসে, তাদের মা পুটুলি করে তাদেরকে খাবার দিয়ে দেয়। সেই খাবারগুলো নিয়ে এসে কি করেছে, কৃষ্ণ বলছে, শোনো, তোমাদের মায়েরা যে যে খাবারগুলো দিয়ে দিয়েছে তোমরা সেগুলো নিয়ে বসো, তোমরা বসে সেগুলো বের করো, আমি দেখছি বৎসগুলোকে। আসলে সবুজ ঘাসের দিকে কাছে কাছে গোবৎসরা ঘাস খাচ্ছে, সেখানে তাদেরকে দেখিয়ে দিয়ে এই পুলিন ভোজনে কৃষ্ণ গোপসখাদের নিয়ে বসেছে। সকলের সেই মায়ের হাতের খাবার বের করে নিজেরা একটু খেয়ে খেয়ে দেখছে, ও কৃষ্ণ কত সুন্দর, কত ভালো, ভীষণ স্বাদ, তুমি একটু খাও, তুমি একটু খাও। এইভাবে নিজেরা খাচ্ছেন আর কৃষ্ণকে খাইয়ে দিচ্ছেন। ও এরকম করে সব বন্ধুরা, সুবল, শ্রীধাম, যত সখা আছে, এখন ব্রহ্মা উপর থেকে দেখছেন যে এইভাবে কৃষ্ণ তার সখাদের সঙ্গে লীলাবিলাস করছেন, কিন্তু ভাবছেন এই কৃষ্ণ কি সেই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ? কি করে কৃষ্ণ হয়? তিনি অনাদির আদি গোবিন্দ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর এই কৃষ্ণ এই সাধারণ গোপ বালকরা খেয়ে খেয়ে খাইয়ে দিচ্ছে, আর এই কৃষ্ণ তাদের খাওয়া এটু জিনিস কেমন দেখো কেড়ে টেড়ে খাচ্ছে, কেমন করে খাচ্ছে, ই কি অনাদির আদি গোবিন্দ না কৃষ্ণ নামক কোনো বালক? তার সন্দেহ উৎপন্ন হয়েছে। কিন্তু দেখুন অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ কেমন হয়, বলছে ভক্তের দ্রব্য আমি কাড়িয়া খাই, অভক্তের দ্রব্য আমি উলৌটিয়া না চাই। অনেক তপস্যার ফলে ওই গোপ সখা বালকরা অনেক পূর্বজন্মের অনেক
তপস্যার ফলে আজ তারা ভগবানের বন্ধুত্ব পেয়েছে, সখা হয়েছে, ভগবানের সঙ্গে খেলা করবার এরকম ভাগ্য হয়েছে তাদের। তাই তারা নিজেদের খাবারটা কৃষ্ণকে খাইয়ে দিচ্ছেন, আর ওইরূপ ভক্তের কাছে কৃষ্ণ বাধা হয়ে পড়েন। কারণ প্রেমে কৃষ্ণ বাধা পড়েন, ভক্তিতে বাধা পড়েন। তাদের ওই খাবারগুলো খাচ্ছেন, তাদের সঙ্গে প্রেম আদান প্রদান করছেন। আর ব্রহ্মা ভাবছি এ কি সেই অনাদির আদি গোবিন্দ? না, ইনি তো গোবিন্দ হতে পারেন না। তার মনের মধ্যে সংশয় এসেছে, সেই সন্দেহের কারণে তিনি ভগবানকে পরীক্ষা করছেন। দেখুন, আমরা বুঝতে পারি না ভগবানকে। যখন ভগবান মনুষ্য শরীর ধরে লীলা করতে আসেন, তো সেই ব্রহ্মা তিনি বুঝতে পারছেন না, আর আমরা কি বুঝতে পারবো? বলছে অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনু মাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহীশ্বরম। অবজানন্তি মাং মূঢ়া, যে আমাকে জানতে পারে না মূঢ়রা। যখন আমি মনুষ্য শরীর, ভগবান বলছেন আমি যখন মনুষ্য শরীর ধরে এই জগতে লীলা করি, তখন মূঢ় ব্যক্তিরা আমাকে জানতে পারে না। আমার পরম ভাব তাদের অগোচরীভূত থাকে, তাদের উপলব্ধি হয় না। আমরা সাধারণ মানুষ, আমরা তো বুঝতে পারি না। দেখুন, স্বয়ং ব্রহ্মাও বুঝতে পারছেন না যে ইনি কি অনাদির আদি গোবিন্দ। বলছি ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। একমাত্র ভগবানের কৃপা ছাড়া অনাদির আদি ভগবানকে কেউ জানতে পারে না। তা প্রথমেই বলেছি, ব্রহ্মার পদ পেয়ে ব্রহ্মার মনে অহংকার হয়েছে। আমি আদি কবি, আমি প্রথম মানুষ, অহংকার হয়ে গেছে ব্রহ্মা, চতুর্ভুজ ব্রহ্মা। সেই অহংকার ভগবান অন্তর্যামী, তিনি জানেন, তাই তিনি এই ব্রহ্মা বিমোহন লীলা করছেন। যে ব্রহ্মাও বুঝতে পারছেন না ইনি অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ কিনা। সন্দেহাতীত হয়ে ব্রহ্মা পরীক্ষা করবার জন্য যে গোবৎসরা সুন্দর সুন্দর ঘাস খাচ্ছিল, তাদের আরো কচি কচি ঘাসের লোভে তাদেরকে কি করেছেন, তিনি হরণ করে নিয়ে চলে গিয়েছেন। তাদের যখন ওই সখারা দেখতে পাচ্ছে না, আমাদের গোবৎস কোথায় গেল কোথায় গেল দেখা তো যাচ্ছে না, তখন কৃষ্ণ তো সব জানেন, তিনি তো অনাদির আদি গোবিন্দ, তিনি তো অন্তর্যামী। তো তিনি বলছেন, দাঁড়াও, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। আমি থাকতে তোমাদের কেন কষ্ট করতে হবে? তোমরা ভোজন করো, আনন্দ করো, আমি গোবৎসদের দেখে আসছি। তখন কৃষ্ণ বন্ধুদের ওখানে বসিয়ে রেখে তিনি গোবৎসদের দেখতে গিয়েছেন। দেখতে গিয়ে তো বুঝতে পেরেছেন এ তো ব্রহ্মার কাজ, ব্রহ্মা সকলকে হরণ করে নিয়ে গেছে। এখন যখন কৃষ্ণ ওই সখাদের মাঝখান থেকে উঠে চলে গিয়েছে, তখন সমস্ত গোপ বালকদেরও ব্রহ্মা হরণ করে নিয়ে চলে গেছে। চিন্তা করে দেখুন, যতক্ষণ কৃষ্ণ মাঝখানে ছিল তখন কিন্তু হরণ করতে পারেনি। কৃষ্ণ যেই মাঝখান থেকে চলে গেছে তখন কি করেছে, তখন গোপ সখাদেরকে ব্রহ্মা হরণ করে নিয়ে গেছে। আমাদের শুধু লীলা শুনলে হবে না, প্রত্যেকটা লীলার একদম কোণায় কোণায় প্রত্যেক লাইনে শিক্ষা রয়েছে। প্রত্যেক লাইন থেকে শিক্ষা নিতে হবে, সেই রূপ শিক্ষা নিয়ে আমাদের ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। তবেই না আমরা ভক্তি জীবনে এগিয়ে গিয়ে প্রেম ভক্তি লাভ করতে পারবো। আর এই মনুষ্য জীবনে শ্রেষ্ঠত্ব লাভ করতে পেরে ভগবানের ধাম, ভগবানের চরণ প্রাপ্ত হব। কি শিক্ষা গ্রহণ করবো কি করব না বলুন? হরি বল বলতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের জীবনের মধ্যমণি, আমাদের জীবনের মধ্যমণি যতক্ষণ কৃষ্ণ,
ততক্ষণ কারো ক্ষমতা নেই আমাদেরকে হরণ করে, আমাদের নষ্ট করে, আমাদেরকে কোনো ক্ষতি করে। যতক্ষণ কৃষ্ণ আমাদের জীবনের মধ্যমণি, প্রহ্লাদকে পেরেছিল কেউ নষ্ট করতে? আপনাদের বলবো হরিদাস ঠাকুরকে কত চেষ্টা করেছে, পেরেছিল নষ্ট করে দিতে? গীতায় ভগবান বলছে নমে ভক্তা প্রণশ্যতি কোন্তেও প্রতি জানাহি, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে আমাদের হৃদয় অভ্যন্তরে বলছে, এই হৃদয়ে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে নাম বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহে নাম বৈষ্ণব পরাণ। গোবিন্দের হচ্ছে বৈষ্ণব পরাণ, আর গোবিন্দে আর বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম। তো যে হৃদয় অভ্যন্তরে গোবিন্দ থাকেন সেখানে কোনো অনিষ্ট হয় না। তাই আজ যখন কৃষ্ণ সরে গিয়েছে, সমস্ত গোপসখাদের ব্রহ্মা হরণ করে নিয়ে গিয়েছে। কৃষ্ণ তো এসে দেখছে ওখানে গোবৎস নেই, এখানে গোপসখা নেই। কৃষ্ণ বুঝেছেন যে এ তো ব্রহ্মার কাজ। তখন কি করেছেন জানেন? এখন যখন সন্ধ্যা আসন্ন, তখন গোষ্ঠে বাড়ি থেকে বাড়িতে ফিরে যেতে হবে। আর এখন যখন সন্ধ্যা আসন্ন, তখন তো বাড়ি ফিরে যেতে হবে। এখন গোপ মাতারা তাদের সন্তানকে হারিয়ে তারা দুঃখ পাবে। আবার যে গাভীগুলির বৎস চড়াচ্ছিল কৃষ্ণ এবং তার বন্ধুরা, সেই গাভীরা তাদের বাচ্চাকে সন্তানকে না পেয়ে তারাও দুঃখ পাবেন। কিন্তু কৃষ্ণ তো তার ভক্তদের দুঃখ দেন না। তখন তিনি কি করেছেন দেখুন, তিনি নিজ শরীর থেকে যত গোবৎসদের চড়াচ্ছিলেন সমস্ত গোবৎসকে তৈরি করেছেন। আর যত গো বালক তার সঙ্গে ছিল, সমস্ত গোপ বালক শ্রীদাম সুবল সমস্ত গোপ বালককে তিনি তৈরি করে ফেলেছেন, আর সকলে মিলে বাড়িতে চলছেন। আপনারা ভাবতে পারেন একটা শরীর থেকে কি করে এতগুলো গোবৎস এবং এতগুলো বালক বেরিয়ে এলো। দেখুন, একটা মোমবাতি থেকে যেমন হাজার হাজার মোমবাতি ধরালেও সেই মোমবাতির আলো কমে যায় কি? কমে না। সেই রকম অনাদির আদি গোবিন্দ, তা থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু এসেছে, সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি পূর্ণ, তার কোনো কি পরিবর্তন নেই, কিছু পরিবর্তন হয় না, কমেও যায় না। তাই ঈশোপনিষদে আবাহন মন্ত্রে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণম ইদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, পূর্ণাৎ পূর্ণস্য পূর্ণম এব অবশিষ্যতে। যে এই অনাদির আদি গোবিন্দ পূর্ণ বস্তু, এই পূর্ণ থেকে এই জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে পূর্ণ, কিন্তু ভগবানের কোনো কি কোনো পরিবর্তন হয় না। তো এইভাবে করে যখন গৃহে ফিরে যাচ্ছেন, এখন মায়েরা যখন ওই বালকদের পেয়েছে, অন্যদিন তাদের সন্তানদের পায়, তারা যত্ন করে, খেতে দেয়, বাচ্চারা ফিরে এসেছে। কিন্তু আজ যখনই যখন তাদের সন্তানরা ফিরে এসেছে, তাদের দিকে তাকিয়ে যেন অধিক আকর্ষণ বোধ করছে এবং মনে হচ্ছে খুব আদরের সঙ্গে কোলের মধ্যে বুকে জড়িয়ে ধরছে, তাড়াতাড়ি করে যত্ন করে কি খেতে দেবে, তাড়াতাড়ি করে তাদের আদর করবে, যেন মায়েদের মনে একটা অন্য উৎসাহ, অন্য আনন্দ কাজ করছে। কারণ আজ যে তাদের সন্তান রূপী কি পেয়েছে? আজ কৃষ্ণকে পেয়েছে। আজকে যে ব্রহ্মা যে এই গোবৎস এবং গোবালকদের হরণ করেছে, এই জন্য কৃষ্ণ তাদের সন্তান রূপে এসেছে। শুধু এটাই নয়,
ওই গোপ মায়েরা যখন কৃষ্ণকে যশোদা মায়ের কাছে দেখতো আর তারা দেখে দেখে প্রার্থনা করত। নটখটিকা না, খুব দুষ্টু ছিল, কিন্তু তারা দেখতো কৃষ্ণকে আর মনে মনে ভাবতো, ও কৃষ্ণ যদি আমার সন্তান হতো, আমি আদর করতাম, স্তন দুগ্ধ পান করাতাম, খুব যত্ন করতাম, খুব ভালোবাসতাম, এরকমটা মনে মনে চিন্তা করতেন। আর সব সময় এরকম কৃষ্ণ কৃষ্ণ করে ভাবতেন। গীতায় 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বত্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে যেমন ভাবে আন্তরিকতার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তাকে সেরকম ভাবে পুরস্কৃত করে। তো কি বলছে, যে যেন কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো, আমরা আদর করতাম, আমরা স্তনদুগ্ধ পান করাতাম, তাহলে ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেন। তাই আজ সমস্ত গোপ বালক স্বয়ং কৃষ্ণ হয়ে গোপ মায়েদের কাছে গিয়েছে, গোপ মায়েদের জড়িয়ে ধরছে, আদরের সঙ্গে কি পরম বাৎসল্য দিয়ে মা স্তনদুগ্ধ পান করাচ্ছেন, আর কৃষ্ণ স্তনদুগ্ধ পান করছেন, কৃষ্ণকে স্নান করাচ্ছেন, খেতে দিচ্ছেন, পরম আদর, যেন আদর যত্ন কয়েক গুণ বেড়ে গেছে। কেবল সন্তানকে জড়িয়ে ধরে, কেবল তাকে আদর করে, ভালো মন্দ ননি ছানা মন্ডা মিঠাই লাড্ডু খেতে দেয়, বড় আদর করে। কেন? কৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক, সমস্ত আকর্ষণী ক্ষমতা রয়েছে। একবার যখন কেউ মনে করে আমি অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণকে ভালোবাসবো, আমি ভগবানের সেবা করতে চাই, আমরা একবার যদি ভাবি, আমরা যদি এক স্টেপ পাকে এগিয়ে দেই, আমরা এক পা এগিয়ে যাই, কৃষ্ণ 10 পা এগিয়ে আমাদেরকে কৃপা করেন, আমাদেরকে গ্রহণ করে নেন। কারণ তিনি যে আমাদের জন্ম জন্মান্তরের পিতা। আমরা বুঝতে পারছি না, এখানে ছোট কৃষ্ণ, কিন্তু তিনি জন্ম জন্মান্তরের পিতা। এই যে লীলা করছেন, সেটা তিনি তার ভক্তকে অনুগ্রহ করবার জন্য করছেন। তাই 10ম স্কন্ধে বলা হয়েছে অনুগ্রহায় ভক্তানাম মনুষ্যং দেহ আশ্রিতম। যে মানব দেহ ধারণ করে তিনি যে লীলা বিলাস করেন, তা তার ভক্তদের আনন্দ বিধানের জন্য। তাহলে দেখুন, সেই কৃষ্ণ কৃপা করছেন। আর গোবৎসগুলো যখনই মায়ের কাছে গিয়ে সেই গাভীদের দুধ পান করছে, মায়েরা সেই মানে গাভী মাতারা এত আনন্দ পাচ্ছে, আর জিহ্বা দিয়ে তাদের বৎসদের গা লেহন করে দিচ্ছেন, সেই আনন্দ পাচ্ছেন যে অন্য সময়ের থেকে অতিরিক্ত আনন্দ পাচ্ছেন তার সন্তানদের স্তন দুগ্ধ পান করিয়ে। এইভাবে কৃষ্ণ সকলের সঙ্গে আনন্দে রয়েছেন। কিন্তু ব্রহ্মা এক মুহূর্ত, খানিকটা সময় তিনি এই গোবৎস এবং গোপ বালকদের হরণ করে নিয়ে তাদেরকে রেখে দিয়েছেন। কিন্তু রেখে দিয়ে আস্তে আস্তে 1 বছর কাল কি হয়েছে, কেটে গিয়েছে। এসে দেখছে 1 বছর হয়ে গেছে, তার একটু ঘুরে আসতে। কারণ এই জগতের দিন সময় আর ব্রহ্মার দিন সময় এক নয়। তিনি একটুখানি এদেরকে হরণ করে অচেতন করে রেখে এই যে আসা, যে একটুখানি সময়, এসে আসতে আসতে এই ভূলোকের 1 বছর সময় পার হয়ে গেছে। এসে দেখছে যে কৃষ্ণ সেই গোপবালকদের নিয়ে যেমন গোষ্ঠে পুলিন ভোজন করছিলেন, তেমন পুলিন ভোজনই করছেন। পুলিন ভোজন মানে বনভোজন। কিরকম বনভোজন? মায়েরা দিয়ে দেবে খাবার, আর তারা আনন্দ করে কাড়াকাড়ি করে খাচ্ছেন। আবার গোবৎস যেখানে চড়ছিল সেখানে তেমনই চড়ছে। যে আমি তো গোবৎস এবং গোপসখাদের হরণ করে রেখে এসেছি, তাহলে এরা কারা? তাহলে তাদেরকে নিয়ে এসেছে
কিন্তু না, তিনি গিয়ে দেখছেন না সেখানের গোবৎস এবং গোপ বালকরা সেভাবেই রয়েছে। তাহলে এখানে গোবৎস এবং গোপ বালক এরা কারা? এরকম চিন্তা করতে করতে, কারণ কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি সব জানেন, তাই ব্রহ্মার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য বলছে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপার জন্য ব্রহ্মা আজ জানতে পারবেন। তো এইভাবে দেখতে দেখতে হঠাৎই দেখছে পিত বসনধারী চতুর্ভুজ, সেই সমস্ত সেই গোবৎসগুলো চতুর্ভুজ হয়ে যাচ্ছে, আর পিত বর্ণের বসন পরিহতা, আর চারটে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। কি সেই অনাদির আদি ভগবান স্বয়ং এবং সমস্ত গোপ বালকরা, মানে স্বয়ং ভগবান কৃষ্ণ সকলের মধ্যে দিয়ে সেই রূপ আজ ব্রহ্মাকে দেখিয়ে দিয়েছেন। যখন ব্রহ্মা এইভাবে দেখেছেন তখন ব্রহ্মার কি ভুল ভেঙেছে, চেতনা এসেছে এবং অনুশোচনা হয়েছে। হায় হায়, আমি সন্দেহ করেছি ভগবানকে, এ তো সাধারণ কোনো মনুষ্য নয়, স্বয়ং ভগবান। তাড়াতাড়ি করে তিনি ভগবানের চরণে এসেছেন। আমি তো বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি আমি কত বড় ভুল করেছি। এসে ক্ষমা ভিক্ষা চাইছেন, ক্ষমা চাইছেন তার কর্মের জন্য, সন্দেহের কারণে। যে ভগবানকে যে সন্দেহ করে সে কখনো ভগবানের প্রেম ও ভক্তি লাভ করতে পারে না, সে কখনো ভক্তি পেতে পারে না, তার মানব জীবন সার্থক হতে পারে না। তাই কৃষ্ণকে আমরা সকলে কি মনে করি? অনেকে মনে করে কি কৃষ্ণ তো ভগবান নয়, এ ভগবান সেই যেন কলিযুগে ভুঁইফুড়ের মতন ভগবান, এখানে একজন ভগবান, ওখানে একজন ভগবান, ওখানে একজন ভগবান, ব্রাহ্মণদের ভগবান, শূদ্রদের ভগবান, এরকম করে যেন অলিতে গলিতে ভগবান হয়েছে। না, এরকম অলিতে গলিতে ভগবান হয় না, একমাত্র অনাদির আদি কৃষ্ণই হচ্ছে ভগবান। কারণ শাস্ত্র বলছে দলিল ছাড়া যেমন কোনো কিছু প্রমাণ হয় না। আমি যদি বলি এই বাড়িটা আমার, আমার হয়ে যায়? আপনারা বলুন তো, এই বাড়ির দলিল ছাড় এই বাড়িটা তার, তাহলে কৃষ্ণই যে অনাদির আদি গোবিন্দ সেটা সমস্ত শাস্ত্র সাক্ষ্য প্রমাণ দিচ্ছেন। এই যে ব্রহ্মা যে প্রথম মানুষ, তিনি প্রথম প্রাণী, তিনি তো তিনি তার ব্রহ্মস্তুতিতে তিনি বলছেন যে ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভাগবতম বলছেন এতে চংসকলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। কৃষ্ণই একমাত্র অনাদির আদি গোবিন্দ ভগবান, কিন্তু আমরা সেটা জানি না। আমরা এখানে একজন ভগবান, ওখানে একজন ভগবান মনে করছি, আর সন্দেহ দেখাচ্ছি যে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ লীলা করেছে, সে সাধারণ মানুষ, আমরাও তার মতন পাঁচটা মেয়েদের নিয়ে এরকম প্রেম লীলা করব, এরকম ভাবে বস্ত্রহরণ লীলা করব, এরকম অনেক কিছু করব, কিন্তু আমরা জানি না কৃষ্ণ এই বাঁ হাতের কেন আঙুলের ওপর গোবর্ধন পর্বতকে রেখে দিয়েছেন। তাহলে এই যুগে যারা ভগবান হতে চাইছে বা হয়েছেন তাদেরকে বলবেন তো যে এই কেন আঙ্গুলের ওপরে একটা ইট রেখে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে। কৃষ্ণ শুধু এই আঙুলের ওপর গোবর্ধন পর্বত ধরেননি না, এই আঙুলের ওপর সামান্য একটু নখ, সেই নখের ওপর তিনি এত বড় গোবর্ধন পাহাড়টাকে তিনি রেখে দিয়েছেন। তিনি যে 16,108টা মহিষী একই সময়ে প্রত্যেক কক্ষে আলাদা আলাদা ভাবে তিনি রয়েছেন, কি করে সম্ভব? আমি এখন গাংনাপুরে রয়েছি, আমি এখন বেলে বা মেদে বাজারের অনুষ্ঠানে থাকতে পারবো না। তাহলে আমরা কৃষ্ণের মতো কোনো লীলা, কোনো ক্ষমতা আমাদের নেই, কিন্তু এই জগতে সব কি কৃষ্ণ হয়ে যাচ্ছে, ভগবান হয়ে যাচ্ছেন না, এরকম করে হয় না।
ভগবান অনন্ত ঐশ্বর্যের মালিক, অনন্ত শক্তির অধিকারী, সকলে তার ভক্ত। কখনো আমরা ভগবান নই। কলিযুগে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দরী এসেছেন, তিনি স্বয়ং অবতারী, তিনি ভগবান, অন্য কেউ ভগবান নয়। তিনি যে গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান, সেটাও শাস্ত্রে উল্লিখিত রয়েছে, কিন্তু আমরা সেটা জানি না। না জেনে নিজেদের মতন করে ভগবান সম্বন্ধে যখন সন্দেহ প্রকাশ করছি, তখন ভগবানের চরণে অপরাধ হয়ে যাচ্ছে, আমাদের মনুষ্য জীবন সার্থক হচ্ছে না, ভগবানকে চিনি না। আর ভগবানকে না চিনলে ভগবানের ভক্তি করব কি করে? ভগবানের ভক্তি করছি না, একদিন অঞ্জলি, একদিন নীল পুজো, একদিন শিব পুজো, একদিন বিপত্তারিণী, একদিন শনিবার, একদিন সোমবার হয়ে গিয়েছে ধর্ম। জানি না কিছু, কারণ ভগবানকে তাই জানি না, ভগবান কৃষ্ণ। আর সেই ধর্ম করতে গেলে গীতাকে মানতে হবে। প্রভুপাদ সুন্দর করে প্রাঞ্জল ভাষায় সেই গীতাকে সুন্দর সহজ সরল করে আমাদেরকে তাৎপর্য দিয়েছেন। আমাদের কর্তব্য গীতা অধ্যয়ন করে প্রকৃত ধর্ম করা, কিন্তু আমরা বুঝতে না পেরে প্রকৃত ধর্ম করছি না। তো ব্রহ্মাকে এখন ভগবান কৃপা করেছেন, তাই ব্রহ্মা বুঝতে পারলেন যে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, ইনি কোনো সাধারণ মনুষ্য নয়। তাই কৃষ্ণের কাছে এসে তিনি তার অপরাধের জন্য মার্জনা চাইছেন, অনুতপ্ত হচ্ছেন, ক্ষমা চাইছেন, আর বলছেন, হে কৃষ্ণ, হে অনাদির আদি গোবিন্দ, আমি বুঝতে পারিনি, আমি না বুঝতে পেরে আপনার প্রতি সন্দেহ করেছি, আমার অনেক বেশি অহংকার হয়ে গিয়েছে, আমার পদের জন্য আমি অনেক উঁচু জায়গায় রয়েছি, আমি আপনার সেই নাভিমূল থেকে, নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়েছে বলে আমি বড় অহংকারী হয়ে গিয়েছি, তাই তো আমার এত অভিমানে আমি আপনাকে চিনতে ভুল করেছি, আপনি আমাকে কৃপা করুন, কৃপা করুন। কৃপা করে এই বৃন্দাবনের ছোট্ট ঘাস, নচেত একটা প্রস্তর খণ্ড, এই বৃন্দাবনের বাইরের দিকে আমাকে একটা ছোট্ট প্রস্তর, প্রস্তর মানে বোঝেন, পাথর, পাথর করুন। যখন ভক্তরা এখান দিয়ে এই পথ দিয়ে চলবে, তাদের পায়ের ধুলোয় আমার সমস্ত শরীর কে পবিত্র হয়ে যাবে। আর যখন এখান থেকে বাইরের দিকে ভক্তরা যাবেন, বেরোনোর পথে ওই প্রস্তর খণ্ডের ওপর যখন পা দেবেন, তখন আমি পবিত্র হব আর আপনার নাম করতে পারবো। আমি আপনার নাম করার উপযুক্ত নই, আমি বড় অহংকারী হয়ে গেছি। বলছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রূপুর প্রথম সবকটা দিয়ে ভগবানের সেবা করা যায়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কিন্তু মাৎসর্য মানে অহংকার দিয়ে ভগবানের সেবা করা যায় না। হে অনাদির আদি গোবিন্দ, আপনি আমাকে খুব ছোট্ট তৃণ বা প্রস্তর খণ্ড করে আপনি আমাকে জন্ম দিন, আপনি কৃপা করুন, আপনার ভক্তের পদরজতে আমি ধন্যাতি ধন্য হই। দেখুন এর মধ্যে বড় শিক্ষা লুকিয়ে আছে। যদি আমাদেরকে ধন্য হতে হয়, ভগবানের প্রেম পেতে হয়, ভগবানের কৃপা পেতে হয়, তাহলে ভগবানের ভক্তের পায়ের ধুলো, ভগবানের পায়ের তলায় যদি নিজেকে রাখতে পারি, তবেই জীবন ধন্য হবে। স্বয়ং ব্রহ্মা আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা অহংকার করি, আমি সিনিয়র ডিভোটি, আমি অনেক বড় হয়ে গিয়েছি, না, এরকম নয়। আমাদের সম্মান মান অপমান বোধ, কিন্তু ব্রহ্মা শেখাচ্ছেন ভগবান নয়, ভগবানের ভক্তের পদরজ। তাই আমাদের যারা ভগবানের ভক্ত আছেন, সদ্গুরুদেব আছেন, সদ বৈষ্ণব আছেন, তাদের পায়ের তলায় থেকে ভগবানের ভক্তি করতে হবে। তারা যেভাবে আমাদেরকে জানাবেন কৃষ্ণতা, তারা যেভাবে আমাদেরকে নির্দেশিকা দান করছে, আমাদেরকে সেইভাবে সেই নির্দেশিকা পালন করতে হবে। তবেই বলছে গুরু মহারাজের ব্যাস পুজো গেল, যে ঘটা করে আমাকে প্রণাম করাটা বড় কথা
নয়, বড় কথা আমি যেভাবে নির্দেশ দান করছি ভক্তি জীবনে উন্নতি সাধনের জন্য, সেই মনে মনে সেই ফুলকে প্রস্ফুটিত করা প্রয়োজন। মানে গুরু মহারাজের নির্দেশিকা, প্রভুপাদের নির্দেশিকাকে মান্য করবার মানসিকতা, মানে তাদের পায়ের তলায় থাকা। তাই তো গাইছেন, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, আর না করিও মনে আশা, শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তম গতি। তাই তো, তাহলে চিন্তা করে দেখুন যে সৎ গুরুদেব হলেন সৎ বৈষ্ণব, তিনি যা বলছেন গুরু মুখ পদ্ম বাক্য, আর তার চরণের রতি আমাদেরকে ভক্তি জীবনের উন্নতির শিখরে দেবে। তাই আমাদেরকে নিচু হতে হবে। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু শিখাচ্ছেন, তৃণাদপি শুনেছেন তরোরপি সহিষ্ণুনা মানে না মানে দেনা কীর্তনেও সদা হরি। আমাদের তৃণের মতন ছোট হতে হবে আর বৃক্ষের মতন কি সহিষ্ণু হতে হবে। আজ ব্রহ্মা চাইছেন কি ছোট্ট একটা ঘাস হতে, আজ প্রস্তর খণ্ড হতে। আমাকে এমন জায়গায় জন্ম দিন প্রভু যেখানে এত নিচু কুলে যেন আমার কোনো কুলের গৌরব না থাকে, এত ছোট থাকি যেন আমি আপনার নাম করতে পারি। কারণ যদি আমার কোনো মান না থাকে, বলছে কুলীন মনিন পাণ্ডিতের বড়ই অভিমান, দিনের অধিক কৃপা করেন কে? ভগবান। কুলীন মানিন পণ্ডিতের বড়ই অভিমান, যে জল নিচুর দিকে যায় সব সময়, আমাকে এত ছোট করো আমি যেন তোমার নাম করতে পারি। দেখুন আমাদের যখন ভক্তরা কখনো মুক্তি চায় না, কেবল চায় ভগবানের সেবা, যে এই শরীরটা চলে যাক, যেখানে যে জন্মই আসুক না কেন যেন ভগবানের সেবা করতে পারি। তুমি বৃক্ষ করো, লতা করো, পশু কিংবা পাখি করো, যেন সদাই তোমার নাম করতে পারি, আমি যেন কখনো তোমাকে না ভুলি। এই কৃপা চায় ভক্তরা। তাই ব্রহ্মাও তাই চাইলেন এবং তিনি সেই কৃপাটা পেয়ে যবনের ঘরে জন্মগ্রহণ করলেন। কিন্তু যবনের ঘরে জন্মগ্রহণ করে তিনি সেই পূর্ব জন্মের ভক্তিকে ভুললেন না, জাতিস্বর হলেন সেই নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য শ্রীলা হরিদাস ঠাকুর কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন আত্মার কখনো মৃত্যু হয় না। আপনারা ফোন ভেঙে যায় দেখেছেন? ফোন ভেঙে যায়, একটা ফোন যখন ভেঙে যায় তখন সেই ফোনের সিমটা ফেলে দেন আপনারা না, সিমটা খুলে নিয়ে আরেকটা ফোনে প্রবেশ করিয়ে দেন। তখন এই ফোনে যে ডেটা, যে তথ্য সব ছিল ওই ফোনে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো চলে আসে, শুধুমাত্র ফোনের খোলসটা পাল্টাপাল্টি হয়েছে, তাই না? তেমনি আমরা বুঝতে পারি না, এই শরীর নষ্ট হয়ে যায় কিন্তু এই আত্মা গিয়ে আরেকটা শরীরে সেই সিম কার্ডের মতন আরেকটা ফোনে ঢুকে যাওয়ার মতন হয়। তো হরিদাস ঠাকুর ব্রহ্মার থেকে ভগবানের কাছে ছোট হবার প্রার্থনা করলেন, তার নিরন্তর নাম করবার, সেবা করবার, ভক্ত হবার কৃপা চেয়ে নিলেন, হলেন যবন হরিদাস। কিন্তু যেমন ওই ফোনের ডেটা কিছু ভুলে যায় না, তেমনি তিনি তার জাতিস্বর হলেন আর তার ভক্তিকে তিনি ভুললেন না। বলছে জন্ম হোক যথাতথা, তিনি হলেন জন্ম কিন্তু নিচু কুলে, কিন্তু সদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি যবন হয়ে নিরন্তর হরিনাম করছেন।
করছেন, তো সহ্য হচ্ছে না এই জগতের। তখন কি করছেন রামচন্দ্র খাঁ, মশাল জ্বালিয়ে তার পাইক পেয়াদা দিয়ে এই হরিদাসপুরে তার ভজন কুঠির পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কেউ সেটা পুড়িয়ে দিতে পারলেন না। যখন এভাবেও তাকে থামানো গেল না, তখন শ্রেষ্ঠ বাই লক্ষ্মীকে ডাকলেন, যাও যাও হরিদাস ঠাকুরের কি ভজন নষ্ট করে দিয়ে এসোগে যাও। কিন্তু বলছে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বলছে দর্শনে পবিত্র করে দেয় ভক্ত এই রকম, বৈষ্ণব এই রকম। তো হরিদাস ঠাকুরকে লক্ষ্মীবাই গিয়েছে, হীরা গিয়েছে, হীরা গিয়েছেন তাকে নষ্ট করতে, কিন্তু বৈষ্ণবের প্রভাবে কি হয়েছে, হীরাবাই থেকে লক্ষ হীরায় পরিণত হয়েছে। তিনি লক্ষ নাম করতেন, তিনি ভগবানের ভক্ত হয়ে গেলেন। তারপর কি হলো, তিনি ওখান থেকে হরিদাসপুর থেকে এলেন শান্তিপুরে, তবু নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর হরিনাম কিছুতে বন্ধ হয় না, এর হরিনাম বন্ধ করো। বন্ধ করবার জন্য 22 বাজারে বেত্রাঘাত করলেন, কিন্তু তখনও হরিদাস ঠাকুর বলছেন, কারণ তিনি জানেন একবার আমি ভগবানকে চিনতে ভুল করেছি, এখন আমাকে মেরে ফেলুক, কেটে ফেলুক। বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। নাম আর ভগবান অভিন্ন, আর বিগ্রহ অভিন্ন। অতএব এখন আমি এই নাম রূপ বিগ্রহকে কখনোই আমার জিহ্বা থেকে কি বিচ্ছিন্ন করব না। খণ্ড খণ্ড হোক যদি, কি খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। আমি হরিনাম ছাড়বো না। তোমাদের কোনো কষ্ট নেই, তোমাদের কোনো দোষ নেই। আমি হয়তো কখনো বৈষ্ণব অপরাধ কানে শ্রবণ করেছিলাম, তাই আমার শাস্তি হচ্ছে, তোমাদের কোনো দোষ নেই। দেখুন সে কত বড় বৈষ্ণব হয়েছে, তাকে এমন কষ্ট দেওয়া হচ্ছে, তবু বলছে তোমাদের কোনো দোষ নেই। এইভাবে করে 22 বাজারে বেত্রাঘাত। কিন্তু কি ও তো দেখতে হরিদাস ঠাকুরের বেত্রাঘাত হচ্ছে, আসলে কি হরিদাস ঠাকুরের হয়েছে? যখন শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রকাশ লীলা করছেন, তখন বলছেন, ও হরিদাস তোমার কি মনে আছে? মনে আছে পিঠটা আমার দেখো তো কেমন চাবুকের দাগ হয়ে আছে, তোমার তো ব্যথা লাগেনি, তুমি কেবল মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত চাবুকের আঘাতগুলো আমার গায়ে এসেছিল, তোমার ব্যথা লেগেছিল? তাহলে চিন্তা করে দেখুন, সেই নামাচার্য হরিদাস ঠাকুরের সেই যন্ত্রণা ভগবান গ্রহণ করেছিলেন। তিনি 3 লক্ষ হরিনাম করতেন, তার কোনো সন্তানাদি ছিল না, তিনি গৃহস্থ আশ্রমে যাননি, কিন্তু তার অন্তিমে কি যে কার্য, সেই কার্য কে করেছিলেন? আমরা মনে করি আমাদের ছেলে মেয়ে যদি ওই ইস্কন ভক্তরা আসে, যদি ব্রহ্মচারী হয়ে যায়, যদি মঠে চলে যায়, আমাদের শ্রাদ্ধাদি কে করবে? আমাদের তো উদ্ধার হব না, আমরা কেউ জানি না। আমরা আমাদের পিতামাতার উদ্ধার করি, আমাদের সন্তানরা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। ওইভাবে নাটকের মতন শ্রাদ্ধ করে কোনোদিন পিতামাতাকে উদ্ধার করা যায় না। বলছে যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত না হয়, একাদশী তিথি না করে, ভগবানের ভক্তি না করে, তাহলে ওরকম ভাবে পিতামাতাকে উদ্ধার করা যায় না। শুধু বৈষ্ণব সাজানো হয়, ওই 10 দিন কি মাটিতে শয়ন করে বৈষ্ণবের মতন,
আহার করে, তাই না? সাত্বিক আহার করে, ওইভাবে বৈষ্ণব সাজানো হয়। ভক্ত ভগবানের ভক্ত না হলে পিতামাতাকে উদ্ধার করা যায় না। সেখান থেকেই পুত নামক নরক থেকে পুত্র উদ্ধার করবে বলেই পুত্র নামকরণ হয়েছে। তার জন্য একাদশী তিথি পালন করতে হবে। কিন্তু কতজন আপনারা একাদশী তিথি পালন করেন বলুন তো? আমরা চিন্তা করছি আমাদের পুত্র বা আমাদের কন্যা উদ্ধার করবে। তাহলে আমরা কি আমাদের পিতামাতাকে উদ্ধার করছি? আমরা যদি একাদশী তিথি না পালন করি, সত্যিকারের ভক্তি না করি, আমরাই তো আমাদের পিতামাতাকে উদ্ধার করছি না। তাহলে আমাদের পিতামাতাকে যদি আমরা উদ্ধার না করি, তাহলে আমাদের ছেলে মেয়ে আমাদেরকে উদ্ধার করে ফেলবে? হয় এ কখনো? হতে পারে কখনো? সেই জন্য ভগবানের ভজনা করতে হবে, হরিনাম করতে হবে। যদি একজন ভক্ত হয়, শুধু সে উদ্ধার হয় না, তার 21 পুরুষ, 100 পুরুষ উদ্ধার হয়ে যায়। কাউকে কারো উদ্ধার, একজন বৈষ্ণব, একজন ভক্ত যদি বংশে হয়, বলছে যে দেশে যে কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে। তাহলে সেই হরিদাস ঠাকুর তো এরকম চিন্তা করেননি। তিনি যেদিন দেহ রাখলেন, সেদিন ভগবান নিজে তাকে কোলে করে, ভগবানের মুখপদ্ম দর্শন করে, ভগবানের চরণ পদ্মকে বক্ষে ধারণ করে, ভগবানের নাম মুখে উচ্চারণ করতে করতে তিনি চলে গেলেন। আর চলে যাওয়ার পরে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তার সেই দেহ নিয়ে উদ্দণ্ড সংকীর্তন, নিত্য কীর্তন করলেন, সমাধিস্থ করলেন এবং বৈষ্ণব সেবা করলেন। আমরা বুঝতে পারি না, এসব থেকে শিক্ষা গ্রহণ করি না। যদি আমরা ভগবানের ভক্ত হই, ভগবানের ভজনা করি, অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম করি, ভগবান নিজেই সমস্ত ব্যবস্থা করবে। এই কলিযুগের পুত্র কন্যার উপর ভরসা করবার দরকার নেই। কিন্তু ভক্ত আমাদের সন্তানের প্রতি কর্তব্য করতে হবে, প্রকৃত পিতামাতা হতে হবে। তাহলে চিন্তা করে দেখুন, ব্রহ্মা কিভাবে যবন হরিদাসে পরিণত হয়ে স্বয়ং ভগবানের হাতে তার শেষ কৃত্য সমাপ্ত হলো এবং স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্ত্যেষ্টি করলেন এবং বৈষ্ণব সেবা দিয়ে অফুরন্ত প্রসাদ সমস্ত ভক্ত বৈষ্ণবদের দান করলেন। ধন্যাতি ধন্য হলেন যবন হরিদাস এবং সারা জীবন তিনি নামাচার্য এবং তার ধ্বনি আমরা যেখানেই হরিনাম করি না কেন, আগেই কি বলি? নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। কালকের দিন পরেই বৈশাখ মাস আসছে, তো যারা সারা বছর ভক্তি করছেন তারা বৈশাখ মাসে ভক্তি বেশি বেশি করে করবেন। যারা সারা মাস ভক্তি করেন না, তারা অন্তত এই মাসটা, মাধব মাস, আপনারা তুলসী মালা সংগ্রহ করে তুলসী মালা পরবেন। আপনারা আজকেই জপমালা নিয়ে গিয়ে অন্তত এই মাসটা জপমালার জপ করুন আর সাত্বিক আহার করুন। আমিষ আহারটা বর্জন করে অন্তত প্রসাদ যদি পেতে পারেন খুব ভালো, তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে পান। যদি তা না পেতে পারেন অন্তত নিরামিষ খান। অন্তত এই মাসটা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন আর তুলসীতে জল দান করুন, তুলসী মায়ের মাথায় ঝরা প্রদান করুন। আপনারা এখানে তো আমি সংক্ষেপে, মাসটা হচ্ছে ভগবানের কৃপা করার মাস, কারণ ওই মাসটার আরেকটা নাম হচ্ছে মাধব মাস। সারা বছরে যেমন চৈত্রের সেল হয়, তেমনি এই বৈশাখ মাসে ভগবান আমাদের বেশি কৃপা করবার জন্য আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দান করেছে। তাই এই মাসটায় যারা সারা বছর ভক্তি করতে পারেন না, সারা বছর সেভাবে ভগবানের ভজনা করতে পারেন না, আপনারা কৃপাপূর্বক সুযোগ সুবিধা গ্রহণ করুন। এই মাসটা অন্তত ভোরবেলায় উঠে স্নান করুন, স্নান করে ভগবানকে ফুল তুলসী দিন, ধূপ প্রদীপ দিন, আর হচ্ছে তুলসীকে জলদান করুন, তুলসী বৃক্ষ রোপণ করুন, বৈষ্ণব সেবা দিন,
বাড়িতে প্রসাদের আয়োজন করে অনেক প্রসাদ দান করুন। ভক্তদেরকে অর্থ, সোনা, গাভী, বস্ত্র, তিল এই সমস্ত এই মাসে ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণদের দান করুন। শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ ভক্তদের দান করুন। বেশি বেশি করে মন্দিরে যান, ভক্তদের দর্শন করুন। রাধা মাধবের সেবার জন্য কিছু অন্তত দিন। যা সামর্থ্য আপনার রাধা মাধবকে যখনই দেবেন তা কয়েক গুণ হয়ে ফিরবে। এই মাসেই অক্ষয় তৃতীয়া আছে, আপনারা এর পরবর্তী ওই ইউটিউবে গিয়ে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জানবেন, চন্দন যাত্রা জানবেন, জীবন ধন্যাতি ধন্য হবে। অত ওই টিভি সিরিয়াল ওগুলো না দেখে ভগবান সম্বন্ধে জানুন, ভগবানের লীলা জানুন, আপনারা ভক্তি করতে শুরু করুন। অনেকে মনে করবেন আমরা তো মাছ মাংস খাই, কি করে তুলসী মালা পরব? না, এরকম কোনো নিয়ম নেই যে মাছ মাংস খেলে তুলসীর মালা পরা যায় না। আজই আপনারা তুলসী মালা পরুন। সারা বছর না পড়তে পারেন, কালকের দিন পরেই মাধব মাস শুরু হচ্ছে, আপনারা তুলসীর মালা পরুন। সারা বছর জপ করতে পারেননি, তাতে কি হয়েছে? এই বৈশাখ মাসটা আজকেই জপমালা নিয়ে যান, আমি নিজে হাতে করে আপনাদের শিখিয়ে দেব। একদম ক্রয় মূল্য নেবে। যদি মায়াপুর গিয়ে আপনাদের 70 টাকা দিয়ে কিনতে হয়, আপনারা এখানে 60 টাকা দিয়ে কিনবেন, কারণ আমি কোনো ধর্ম ব্যবসায়ী নই। গুরু মহারাজের নির্দেশে অলিতে গলিতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করব, আপনারাও অমৃতের আস্বাদন পাবেন, এটাই আমার আনন্দ। তাই চিন্তার কোনো কারণ নেই। একটু হলেও 5 টাকা 10 টাকা হলেও কমে পাবেন আপনারা। আপনারা ক্রয় মূল্য দিলে আরেকটা কিনে রাখতে পারবে প্রভু। তো আপনারা আজই জপমালা সংগ্রহ করুন। ভাববেন মাছ মাংস খাই, নিয়ম কানুন মানি না, মিথ্যে কথা বলি, কি করে জপ করব? না, ওরকম কোনো বিষয় নেই। আজ থেকেই হরিনাম জপ করুন। যত খারাপ থাকুক, আপনি সমুদ্রের মাঝখানে পড়ে গেছেন, আপনার বাঁচতে হবে। আপনি তখন ভাববেন কি যে একটা শুকনো কাঠ পেয়েছি, এটা শাল কাঠ না সেগুন কাঠ? যদি শাল কাঠ হয় তবে ধরবো, আমি ওই বাবা ওই 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 সজনে ডাল হলে ধরবো না। ভাববেন এ কথা? সেই মুহূর্তে ভাববেন আমাকে বাঁচতে হবে। শাল কাঠ না সেগুন না সজনে না উইলো, সেই চিন্তা করবেন না। এই কলিযুগে আমরা কলির দোষের সমুদ্রে নিমজ্জিত হচ্ছি, তাই আমাদেরকে ধরে বাঁচতে হবে। তাই কত দোষ আছে, কোথায় গুণ আছে চিন্তা না করে আপনারা সেই অনাদির আদি গোবিন্দের ভেলাটাকে আপনারা ধরুন, নাম রূপ ভেলাকে আশ্রয় করুন। সকলে জপমালা সংগ্রহ করুন। যত অনাচার থাকুক, যত খারাপ থাকুক, আপনারা বলবেন যে তুলসী মালা পরলে বুঝি সেই জল পায়ে যায়, আমরা তুলসী মালা পরব না। কিন্তু শাস্ত্র এরকম বলে না। তুলসী মালা পরলে স্নানের সময় তুলসী মালার জলটা যখন পায়ে যায় সর্বতীর্থ ফল হয়। আর এই বৈশাখ মাসে যদি আপনারা ভোরবেলা স্নান করেন সর্বতীর্থ ফল পেতে পারেন। শুধু স্নান করতে গিয়ে কল পাম্প করেই স্নান করুন, পুকুরেই করুন, বাথরুমেই করুন, জল নিতে গঙ্গা গঙ্গা মা গঙ্গা 3 বার বলে জলে স্নান করুন। আপনারা দেখবেন কত কৃপা পাবেন, কত আনন্দ পাবেন। আপনারা ভয়ে ভক্তি জীবন পালন করেন না। উরি বাবা, এরা কি করে সারা মাস মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল খায় না? এরা কি করে এই জব করে? এত কঠিন, আমার দ্বারা হবে না। ঠিক আছে, হবে না, একটু পরীক্ষা তো করে দেখেন, যে অন্তত বৈশাখ মাস তো পরীক্ষা করে দেখেন। তাহলে আপনারা যাদের দারিদ্রতা আছে, পুত্র সন্তান নেই, সন্তান সন্ততি নেই, এরকম কাহিনী রয়েছে, দেওয়া রয়েছে ইউটিউবে, তাই আমি বিস্তারিত বললাম না। আপনারা বাড়িতে গিয়েই সার্চ করেই দেখে নেবেন এবং পরপর করে ভগবানের সমস্ত কথা জানতে পারবেন। আর সেই মতন করে আপনারা ভক্তি জীবন পালন করুন। আপনাদের পা ধরে ধরে প্রার্থনা করছি। জানেন, আদুই গুরু স্বয়ং নিত্যানন্দ প্রভু সকলের এরকম পা ধরে ধরে বলতো, একটু হরে কৃষ্ণ বলো, একটু হরিনাম করো।
এরম করে বলতেন বলেই পাপ আর পাপী আর পাষণ্ডী বিচার করতেন না বলেই তো জগাই মাধাই কি ভক্ত হয়েছিল। যদি নিত্যানন্দ প্রভু কৃপা না করতেন তাহলে কি ভক্ত হতেন? তাহলে নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান, একই শরীর, জগাই কৃষ্ণ বলরাম আর গৌর আর নিতাই, তাহলে তিনি এরকম গ্রামে গ্রামে সকলের চরণে প্রার্থনা জানিয়ে বলতেন, আমি গুরু মহারাজের একদম ভক্তের পায়ের ধুলো 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 হয়ে ছোট্ট মেয়ে আপনাদের পদ্মাবতী পা ধরে ধরে বলছে, আপনারা কৃপা করুন, আপনারা জপমালা সংগ্রহ করুন, নিজেদের জীবন ধন্য করুন, আপনারা ভগবানের নাম করুন, আপনারা ভগবানের নাম করুন এবং ভক্তি জীবন করুন, এই প্রার্থনা ভগবানের কাছে চেয়ে। আর আপনাদের কাছে আমি যেন ভগবানের নাম পরায়ণ হই, নিষ্ঠার সঙ্গে ভগবানের চরণে থাকতে পারি, সেই আশীর্বাদ চেয়ে নিয়ে আজ এই সংক্ষিপ্ত ভাগবত কথায় বিশ্রাম রাখছি। আর অনেক ইচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি।